ফাতেমা কয় আল্লাহ রে, একটা মেয়ে মানুষ আর একটা মেয়ের জন্য দরজা খুলবি, এটিও স্বামীর হুকুম লাগবি? ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। ও বাবা, যাই স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, তার বাড়ির মধ্যে ঢুকতেই হবে কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে। জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি এই সময় আসবেন, আসা মাত্র আমি দরজা খুলে দেব, কারণ স্বামী আমার রাত্রে বাড়িতে আসলে স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। ফাতেমা বললেন, অবশ্যই আগামীকাল আসবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো আকর্ষণ বাড়ছে না কমছে? ভিতরে না ঢুকলে তো বোঝা যাবে না কোন আমলের কারণে আল্লাহ আমার আগে তাকে জান্নাত দিবে। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ছোট্ট ছেলে হোসাইন মায়ের সামনে দাঁড়ায় বলে, মা আপনি গতকাল বিকালবেলা কোথায় গেছিলেন মা? এত খোঁজাখুঁজির পরে আমি পাইলাম না, আজকে আবার চোরের মতন কোথায় যান? আমি হোসাইন আপনার সঙ্গে যাবার চাই। যেদিন সন্তানকে হোসাইন সঙ্গে করে ফাতেমা যখন জামিলার বাড়ির দরজায়, হোসেন বলতেছে, মা এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল কেন আইছিলেন, আবার আজকেও কেন আইছেন মা? এই বাড়িতে এমন কি আছে যার জন্য আমার মা এই বাড়ির দরজায়? এমন সময় ফাতেমা বলতেছে, জামিলা তুমি কি এখন দরজা খুলে দিবে? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজা দাঁড়িয়ে আছে, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে, তাহলে কেন দেরি করতেছো? জামিলা বলে, ছোট্ট একটা বাচ্চা আপনাকে মা মা বলে ডাকতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে। আপনি একটা সন্তান নিয়ে আসবেন, সেই ব্যাপারে তো স্বামীর হুকুম নেওয়া হয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা আমি তোমার সঙ্গে থাকার কারণে যে মেয়েটা ঘরের দরজা খোলে না, এই খারাপ মেয়ের কাছে তুমি কেন আইছো মা? এই খারাপ মেয়ের কাছে তুমি কেন আইছো? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে মুখে একটা চুমা দিয়ে বলে, বাবা তুমি যাকে খারাপ মেয়ে বলতেছো তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যারে খারাপ বলতেছো তোমার নানা কি কয়? তোমার নানা কয় ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা তাহলে অযথা এই দরজা ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। ফাতেমা বলতেছে, হোসাইন আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে, আসল জায়গা না চিনলে কোনদিন তুমি আল্লাহর আমল করতে পারবে না। সনলাগন আমল বিল আরকান, আমল বিল আরকান এটা জানবার গেলে আসল চেনা লাগবে। আসল কি? ইমান অনুযায়ী আমরা আমল করতে পারতেছি? কথা কয় না, পারতেছেন? আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন, নিয়ত আপনার ভালো না খারাপ? খুবই সুন্দর নিয়ত, সামনে কাতার আপনি নামাজ পড়বেন। বাড়ির থেকে উজু করে আপনি মসজিদে যাচ্ছেন, 100 গজ দূরে মসজিদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সামনে কাতার নিয়ত করছেন, কিন্তু রাস্তার মধ্যে 100 গজ জাতি 2টা ব্রয়লার মুরগি, 2টা ব্রয়লার মুরগি বলছেন, 2টা বেপর্দা মেয়ে মানুষ আপনার 2 চোখত পড়িছে। ওরা মরে গেলে 5 খাবর, ওদের খাটলে আবার চাদর দিয়ে ঢাকবি। ফেরেশতা কয়, আল্লাহ এই মেয়াজের এক চাদর দিয়ে ঢাকছে, এই লোক বাইসে ছিল, গোটা পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক একসঙ্গে মেতর চিনে, এই যে পাড়ার মধ্যে ফেরওয়ালা পাড়াও চিনে, মেতর এসে কয়, এটা কার বউ রে? দেনা কয়, এটা কার বউ রে? একটা ফকির কয়, এটা কার বউ রে? মানে তাই দেখে, তাই একটা করে ঢুকিয়েছে, উই মরিছে, 5 কাপড় দিয়ে আর চাদর দিয়ে ঢেকাতে চায়। ফেরেশতা কয়, আল্লাহ বেঁচে থাকতে গোটা পাড়া ঘুরেছে, মরার পরে এইরকম পর্দা খেন। আল্লাহ কয়, দেশের নাম বাংলাদেশে, ওই দেশের নাম হলো বাংলাদেশ, এরা বাঁচতে পর্দা করে না, মরার পরে করে রে, মরার পরে। এখন 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়ছে। আপনি বলেন পোকা পড়লে, মশা পড়লে চোখ থেকে আপনি তুলতে পারবেন, কিন্তু 2টা বেপর্দা নারী যদি আপনার চোখত পড়ে আপনি কি তুলবার পারবেন? যদি কাউকে বলেন, ভাই অমুকের বউ আমার চোখত পড়ছে রে, দেখ তো কোন জায়গাতে আছে, তখন বলবে, ভাই আমি যতই চেষ্টা করি দেখার উপায় নাই, কারণ ওটা তো আসল জায়গা গেছে। আসল জায়গা কোথায় রে? আপনার এই যে বুকের কাছে একটা মেমোরি আছে, জোরে কোন কি আছে?
ওই মেমোরির মধ্যে চলে গেছে। ওই এখন সামনে কাতারে গিয়ে নিয়ত করতেছে ইলা জিহাদিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, মন খালি বলতেছে রাস্তাত কি দেখলু রে। আপনারা বলেন নামাজ হবে? এরপরে বলেন হবে? তাহলে মসজিদে আপনি সামনে কাতারে নামাজ পড়তে চান, রাস্তার মধ্যে বেপর্দা নারী থাকলে আপনি নামাজ পড়তে পারবেন না। এখন বেপর্দা নারী মুক্ত বাংলাদেশ গড়বার গেলে আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমল বিল আরকানকে যদি আপনারা গ্রহণ করতে চান তাহলে আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা, সবাই বলেন বিকল্প কোনো রাস্তা নাই। যতই চেষ্টা করে কোরআন অনুযায়ী যে মুসলমানের রাষ্ট্র গঠন না হয়, সেই ঈমান অনুযায়ী আমল করতে পারবে না। ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমল হচ্ছে নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমান নেই। এখন আপনারা সত্যি করে বলেন তো, এই মাহফিলে যত লোক আপনারা বসে আছেন, খাড়া হয়ে আছেন, সবাই কি মাগরিবের নামাজ পড়ছেন? কে টানা করলো না? কে করলো রে? আপনারা বলেন তো যে মাগরিবের নামাজ পড়েনি, এ কথা বলার মতন সাহস? যারা নামাজ পড়েন আমি তাদের বিবেককে, বিবেক সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। বাংলাদেশের যেগুলো বিচারক আছিল, এই শালাকের বিবেক না থাকার কারণে ভালো মানুষ জেলত গেছে, খারাপ মানুষ জামিন গেছে। ধরে কোন কথা লিখতে না, প্রত্যেকটা লোক কি বলছে বিচারকের বিবেক নাই। তার মধ্যে শালা একটা ম্যানকে ওই কলার পাতা শুয়ে থাকতে ধরা পড়ছে, এইরকম দেখেনি যাই আর এই গলা ধরছে, ওই জানেই না যে বিচারক। এই ফকির তুই কে রে? আমার নাম হলো শামসুদ্দিন মানিক, ওই সুপ্রিম কোর্টের বিচারপতি রে। আল্লামা সাঈদ হুজুরকে সবাই যাবজ্জীবন দিয়েছিল, আর এই সারা মানিকা ফাঁসি দিয়েছে। ধরে কোনো কথা ঠিক কথা বলে 50 বছর যিনি কোরআনের হক তাফসীর করে আল্লাহর ওলি খেতাব পেয়েছেন, যিনি বহু বছর আগে বলেছেন এমন একদিন বাংলার জনগণ গাছের গোড়া ঝাঁকি মারবে, তুমি দিল্লির মামু বানিয়ে পড়বে। ধরে কোন কথা ঠিক কিনা? তার প্রত্যেকটা কথা 100%। আর এই শালা মানকে তাক দিলে ফাঁসি। আল্লাহ কয় সাঈদ হুজুরের ফাঁসি হবি না রে, সাঈদ হুজুর জেলখানার থেকে হাসপাতালে যায় শহীদ হবি, তুই মানকে তোর বিসি হারাবো। তোর এখন কি হারাবো? এই জন্য সকলে পড়েন তো ইজ্জমান তাশা, পড়েন কোরআন আয়াত, তো ইজ্জমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দের মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সাঈদ হুজুরকে জেলখানায় বন্দি রেখেছিল। হাসিনা যদি কোনো সময় মনে করতো সাঈদীকে আমরা যুদ্ধ অপরাধী বানায়, ধর্ষণকারী বানাইয়া জেলখানায় দিলাম, ওর তো আর কোনো অবদান নাই, এর তো আর কোনো জনপ্রিয়তা নাই, এই মনে করি যে হাসিনা 15 দিনের জন্য সাঈদ হুজুরকে ছেড়ে দিত, আপনারা বলেন তো বাংলাদেশের এমন কোনো ময়দান কি পাওয়া যাইতো যে জায়গায় মানুষের জায়গা হতো? হাসিনা জানে সব ভুয়া, মিথ্যা দোষ দিয়ে তাকে জেলখানাতে রাখা হয়েছে। তিনি সবসময় দোয়া করতো আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। এই জন্যই তাকে জেলখানা থেকে বের করে কি হাসি দিল। হাসিটা দেখলে মনে হয় এ দুনিয়ার হাসি না, যেন জান্নাতের হাসি। জেলখানা থেকে তাকে হাসপাতালে নিয়ে গেল, হাসপাতালে নিয়ে গেলে তাকে হত্যা করা হলো। সেজন্য আমরা সকলেই বলি আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সবাই বলেন আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। সম্মান দেওয়ার মালিককে,
একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমল বিল আরকান, ঈমান অনুযায়ী যারা আমল করতে চাই, 1 নম্বরের নাম হলো নামাজ। যদি কোন 1 নম্বরের নাম কি? নামাজ যদি না থাকে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, মারাত্মক হাদিস বুখারী শরীফে। বান্দা এবং কাফের এই দুইটা পৃথক করতে গেলে যে জিনিসটা লাগবে তার নাম হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এখন আমার সঙ্গে একটু বলা লাগবে, বেনামাজি আপনারা বলবেন কাফের। এটা কি আমার কথা না রাসূলের কথা? যদি আপনি কাফের না কয়ে মুখ বন্ধ করে থাকেন, তাহলে নবীর কথার সাথে আপনার একমত, তা আপনি কাফের হয়ে যাবেন। নবীর কথার সাথে দ্বিমত করারও সুযোগ। এখন যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। যারা এসব মাগরিব পড়নি তোমরাও কও, অসুবিধা নেই। কারণ নবীর কথার সাথে তুমি একমত হলে, ফজর থেকে নামাজ ধরার নিয়ত করলে, আল্লাহ কয় ফজর থেকে নিয়ত করা মাত্রই যত নামাজ পড়ার না গুনাহ হয়েছে, নামাজ না পড়ার কারণে পাপ হয়েছে, আমি আল্লাহ সব মাফ করে দিলাম। বেনামাজি এত আসতে কম কেন? জোরে বলেন বেনামাজি। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আমরা যারা পুরুষ মানুষ, ঈমান অনুযায়ী আমল করতে গেলে 1 নম্বর আমল হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর আমল কিন্তু নামাজ না। আমার মা বোনেরা যারা পর্দায় বসে আছেন, আপনাদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। 1 নম্বর আমল কি? আর এই পর্দা মেয়েরা করবে, করে দেওয়ার দায়িত্ব কার? কথা হয় না। আপনারা মনে করতেছেন আপনার বউ পর্দা থাকে না, হুজুর আমার কি দোষ? আমার বউ পর্দা করে না, আমার দোষ কি? আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিচ্ছে, আদম বলতেছে, আল্লাহ আমি তো গন্ধম গাছের কাছেও যাইনি, গন্ধম ফলও খাইনি, হাওয়া যে আমার খিলেছে আমি বুঝবারও পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছিল, তখন ডান হাতটার মুখের মধ্যে দিয়ে আমি রক্ত বমি করছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? তুমি কও আল্লাহ। আমি কি গাছের কাছে গেছি? আল্লাহ কয় না। আমি কি ফল খাসি? না। আমি কি জানি যে শরবতে গন্ধম আছিল? কয় না। যখন জানিছি তখন কি আমি ঢুকি চিবি মারছি? আমি এই হাত ঢুকা দিয়ে বমি করছি, তা আমার দোষটা কোন জায়গায়? আল্লাহ কয়, আদম হাওয়া তোমার কে হয়? আদম চিন্তা তুলে গেল, এখন হাওয়া কে হয়? বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলে আল্লাহ হাওয়া তো আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদমকে আল্লাহ একই পেশার বারবার বড় কেন? আমার বউ হয়। আল্লাহকে আদম পরপর 3 বার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললাম আমার বউ হয়। তো তোমার বউ কুটি যাবি, কি করবি? তুমি স্বামী হিসেবে খেয়াল করবে না? তুমি কেমন স্বামী? তোমার বউ গন্ধমের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? আমি তো খেয়াল করবি না কেন? তোর বউ স্টার জলসা দেখে, জি বাংলা দেখে, তুই খেয়াল করবি না? তোর বউ উত্তর পাড়া দক্ষিণ পাড়া ঘুরে বেড়ায়, তুই কেমন স্বামী? খেয়াল করবি না? এই যে খেয়াল না করার কারণে 2 ধরনের বান্ধে আল্লাহ দুনিয়া পেটালো। তা আপনি কি করতেছেন? আপনার বউগুলা কি অবস্থাতে আছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন শোনেন, মেয়েদের 1 নম্বর আমলের নাম হলো পর্দা। পর্দা যদি না থাকে মা, আপনাদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নবী আমার ফাতেমার ঘরের মধ্যে গিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমা বলে, বাবা কি জন্য হাসতেছেন? রাসূল বলে, ফাতেমা শুধুমাত্র পর্দা মানার কারণে আল্লাহ তোমাকে বিশাল একটা ডিগ্রি দিয়েছে। ফাতেমা বলে, বাবা কি ডিগ্রি আল্লাহ দিয়েছে? রাসূল বললেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। শুধু এই পর্দার আমল করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। কি খুশি না বেজা? ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী নামাজ পড়ার কারণে, কথা কয় না, নামাজের কারণে, রোজার কারণে, শুধুমাত্র পর্দার কারণে।
ফাতেমা বলতেছে বাবা তাহলে আমি তো জান্নাতি নারীদের নেত্রী, আমার আর কোনো চিন্তা নাই। রাসূল বলে ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানিয়েছে এটা ঠিক, কিন্তু আল্লাহ তোমার আগে একজন নারীকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা তার সুবহানাল্লাহ কয় না। রাসূল বলে ফাতেমা আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। ফাতেমা বলতেছে না, আমার আগে জান্নাতের জমি, আমি হলাম জান্নাতি নারীদের নেত্রী, আর আমার আগে জান্নাতে যাবে। পুরুষের মধ্যে কিন্তু হিংসা নেই। আবু বকর 1 নম্বর, ওমর 2 নম্বর, ওসমান 3 নম্বর, আলী 4 নম্বর, এভাবে রাসূল নম্বর করলো। একটা সাহাবীও কিন্তু করলো না যে আমি আলী থাকতে আবু বকর 1 নম্বর কেন। কারণ পুরুষের মধ্যে কোনো হিংসা নেই, জান্নাত পালি হলো, সুবহানাল্লাহ। কিন্তু মেয়ে মানুষের মধ্যে হিংসা আছে বাবা। হাসিনা ক্ষমতা থাকলে খালেদার শান্তি নাই, খালেদা থাকলে হাসিনার শান্তি নেই। ধরে কোন কথা, এই জন্য আগামী ইলেকশনে এই মেয়াকে মাইনাস করে দেওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? একটা মেয়ে বাংলাদেশ আর চলবে না। আজ থেকে 1400 বছর আগে রাসূল বলেছেন মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাসূল মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন আমার পর আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। 1400 বছর আগে নবী বলছে, আর আমরা কি বিপদে পড়ছিলাম। এসরা ফাঁসার পরে মনে হয় বাংলাদেশ আর কোনো মরদই নেই। কি 90 স্বৈরাচার মুক্ত করলেন, মেয়ের হাতে ক্ষমতা দিলেন, কি হলো? বিপদে বললেন। এরশাদ সরকার ক্ষমতা স্বৈরাচার হলো কোনো বিপদ নাই। রাসূল কোনো বিপদের কথা বলে নাই। রাসূল বলেছেন হালাকাতে রাসূল হিনা আতাতিন নিসা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন তারা নারীদের আনুগত্য করবে। আপনারা ঠিক কর না কেন? বুখারী শরীফের হাদিস বলতেছি, তাও ঠিক না। তাই সামনে একটা চান্স নেন। এই মেয়া মানুষকে আর আমরা দেখতে চাচ্ছি না ভাই। আর রেজালু কাওয়ামুন আলা নিসা। এই হুজুরাই তোরকে কি বিঘা ধরলো? না, কথাগুলো কি আমি কোরআন হাদিসের বাইরে বলতেছি। এই দুটো হাদিস বললাম, একটা বুখারী শরীফ, একটা মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফের হাদিস। আর কোরআনে আল্লাহ বলতেছে আর রেজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। আমাকে কতগুলো মেয়ে মানুষ মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে দিতে হবে। আমরা কতগুলো মরদ পিছন থেকে কই দিতে হবে দিতে হবে। মেয়ে যদি সামনে, মরদ আছে পিছনে। আপনারা বলেন নারী পুরুষ যদি সমান অধিকার পায় আল্লাহর কোরআনের অমাননা হবে না? এটা বুঝাইতে দিয়ে বলছি। পদ্মার চরে জ্বালানি বানাইছে চাটাইয়ের ঘর। হঠাৎ একদিন উঠছে ঝড়, দরজা বন্ধ করে ইন্নালিল্লাহ পড়তেছে আর দোয়া ইনুস করতেছে। দোয়া ইনুস হাসিনাকে একজন কইছে বিপদে পড়ছেন, কি দোয়া করতেছে? হাসিনা বললে পড়বার গেলে খালি নাম মুখোশ। এই জন্য এই দোয়া বাদ দিয়েছি, তোর বিপদও জীবনে যাবি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে কোন ঠিক কি না? স্বামী স্ত্রী দুইজন দোয়া ইনুস পড়তেছে, 1 ঘন্টা হয় ঝড় থামে না। স্বামী বলতেছে বিবি রে আমার এই যে পেশাব লাগলো, আমি এখন কি করব? বউ বলতেছে দরজা খোলা যাবে না, ধুলাবালি এসে সব মেখে যাবে। স্বামী বলতেছে তাহলে ঘরের কোনাত করি। এত বড় মানুষ ঘরের কোনাত করলে ঘর থাকা যাবে? স্বামী বলতেছে কখন ঝড় থাকবে, আমার যে পেশাব লাগছে কি করবো? বউ বলতেছে একটা কাম করেন, এতই জোরে যখন লাগছে আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে ওই চাটায় আপনার যন্ত্র মোতাবেক গোল করেন, করে ওই দিকটা আউট করেন। কি করবেন আপনি? এখন বইয়ের কান্দর চড়ে স্বামী ছিদ্র করে ওই দিক দিয়ে যন্ত্র বাড়ি করে পেশাব করছে। 1 ঘন্টা হয় ঝড় থামে না। বউ বলতেছে আমারও তো লাগছে গো। স্বামী বলতেছে ছিদ্র তো করাই আছে, খালি কান্দর চড়বে। এবার স্বামীর কান্দে চড়ে পেশাব করে, একটা পেশাবও বাহিরে পড়ে না, সব বুকের মধ্যে পড়ে। স্বামী চিল্লা বলে পেশাব করি কোথায়, পড়ে কোথায়? বউ বলে মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। বলে না কথা ঠিক কিনা? মরদ গুলে সবাই হন, সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। ঠিক কিনা বলে? কথা বলে। যেই দলে মেয়ে মানুষ থাকবে ওই দলের আমরা, জোরে বলেন আমরা।
এখন কে বেজার হলো? আমার আল্লাহ খুশি করবার যা, কেউ যদি বেজার হয় আমাকে অসুবিধা আছে? আমি দুটা হাদিস বলছি আর কোরআন থেকে আয়াত বললাম। আমল বিল আরকানের উপর কথা বলতেছি। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, নারীদের জন্য হলো পর্দা। সেইটা বুঝাইতে গিয়া নবী বলতেছেন, ফাতেমা, আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, বাবা, সেই মেয়েটা এমন কি আমল করলো যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তাকে জান্নাত দিবে? মেয়েটার নামটা কি, বাড়ি কোন জায়গায়? রাসূল বললেন, ফাতেমা, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের সামনে ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। আপনার তো সুবহানাল্লাহ ভালোই খুলে। ফাতেমা বলতেছে, একটা কাঠুরিয়ার বউ, সাধারণ একটা কাঠুরার বউ, আমি ফাতেমার আগে জান্নাতে যাবে এমন কি আমল করেছে? রাসূল বলে, ফাতেমা, কি আমল করে তোমার আগে জান্নাতে যাবে যদি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে চুপি চুপি ফাতেমা ওই জামিলার ঘরে, ফাতেমার জন্য দরজা খুলতেও আমি ভয় পাই। ফাতেমা কয়, আল্লাহ রে, একটা মেয়ে মানুষ আর একটা মেয়ের জন্য দরজা খুলবি, এটিও স্বামীর হুকুম লাগবি? ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে। ও বাবা, যাই স্বামীর হুকুম ছাড়া দরজা খোলে না, তার বাড়ির মধ্যে ঢুকতেই হবে কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে। জামিলা বলতেছে, গো নবীর মেয়ে ফাতেমা, আজকের মতো আপনি ফেরত যান, আগামীকাল আপনি এই সময়ে আসবেন, আসা মাত্র আমি দরজা খুলে দেব, কারণ স্বামী আমার রাত্রে বাড়িতে আসলে স্বামীর কাছ থেকে হুকুম নিয়ে রাখবো। ফাতেমা বললেন, অবশ্যই আগামীকাল আসবো ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, আকর্ষণ বাড়ছে না কমছে? ভিতরে না ঢুকলে তো বোঝা যাবে না কোন আমলের কারণে আল্লাহ আমার আগে তাকে জান্নাত দিবে। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন জামিলার বাড়ির দিকে রওনা দেয়, এমন সময় ছোট্ট ছেলে হোসাইন মায়ের সামনে দাঁড়ায় বলে, মা, আপনি গতকাল বিকালবেলা কোথায় গেছিলেন মা? এত খোঁজাখুঁজির পরে আমি পাইলাম না, আজকে আবার চোরের মতন কোথায় যান? আমি হোসাইন আপনার সঙ্গে যাবার চাই। যেদিন সন্তানকে হোসাইন সঙ্গে করে ফাতেমা যখন জামিলার বাড়ির দরজায়, হোসেন বলতেছে, মা, এই ভাঙ্গা বাড়ির দরজায় গতকাল কেন আইছিলেন, আবার আজকেও কেন আইছেন মা? এই বাড়িতে এমন কি আছে যার জন্য আমার মা এই বাড়ির দরজায়? এমন সময় ফাতেমা বলতেছে, জামিলা, তুমি কি এখন দরজা খুলে দিবে? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজা দাঁড়িয়ে আছে, আপনি আসা মাত্রই দরজা খুলে দেব। ফাতেমা বলতেছে, তাহলে কেন দেরি করতেছো? জামিলা বলে, ছোট্ট একটা বাচ্চা আপনাকে মা মা বলে ডাকতেছে, ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিয়েছে। আপনি একটা সন্তান নিয়ে আসবেন, সেই ব্যাপারে তো স্বামীর হুকুম নেওয়া হয় নাই। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, আমি তোমার সঙ্গে থাকার কারণে যে মেয়েটা ঘরের দরজা খোলে না, এই খারাপ মেয়ের কাছে তুমি কেন আইছো মা? এই খারাপ মেয়ের কাছে তুমি কেন আইছো? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে মুখে একটা চুমা দিয়ে বলে, বাবা, তুমি তাকে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। তুমি যারে খারাপ বলতেছো, তোমার নানা কি কয়? তোমার নানা কয় ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন বলে, মা, তাহলে অযথা এই দরজা ঘুরে কোনো লাভ নাই, আসল জায়গায় যাওয়া লাগবে। ফাতেমা বলতেছে, হোসাইন, আসল জায়গা কোনটা? হোসেন বলতেছে, আসল জায়গা না চিনলে কোনদিন তুমি আল্লাহর আমল করতে পারবে না। সনলাগন আমল বিল আরকান, আমল বিল আরকান, এটা জানবার গেলে আসল চেনা লাগবে। আসল কি? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আব্দুল আলিমের গান বন্ধ করে দিয়েছিল, জানেন? আব্দুল আলিম, মনে বড় আশা ছিল যাব মদিনায়, এই গানটা বাদ দিয়ে তুমি গান গাও। মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। তুমি মক্কা বাদ দিয়ে খালি মদিনায় যাবার চাও?
মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, আর মদিনাতে 1 রাকাত পড়লে 50,000 সওয়াব। তুই মক্কা বাদ দিয়ে খালি মদিনার কথা কও। সঙ্গে সঙ্গে আব্দুল আলিম বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রে দুনিয়ার আলেমরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, মদিনার মানুষটার সুন্নাত আদর্শ যদি মেনে নাও, তাহলে শুধু মক্কা নয়, মক্কার মালিক পর্যন্ত তোমার হয়ে যাবে। এখন বলেন আসল জায়গা মক্কা না মদিনা? কথা কয় না। এরা শোনার পরেও আপনাকে মনে মক্কা মক্কা হয়। রাসূল আছে যেখানে, ইসলাম গেছে সেখানে। জনগণ কথা ঠিক না? হিজরত করে নবী মদিনায় গেছে, ইসলাম মদিনায় আছে। ফতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে নবী কাবার ঘরে দরজা খুলে দেখে 360টা মূর্তি কাবার ভিতরে। ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের মধ্যে মূর্তি। আল্লাহ রাসূল বলেন, ওমর, আমরা যেখানে ইসলাম সেখানে, আমরা যেখানে না ইসলাম সেখানে থাকবে না। কাবার কোনো ক্ষমতা আছে? বার করো মূর্তি। সব মূর্তি বার করে ভাঙ্গা চুরমার করা হলো। আমাদের নবী মূর্তি ভাঙ্গা, আমরা তার উম্মত হয়ে মূর্তি আদর করার না, আমরাও ভাঙ্গার। জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে আমরা হিন্দুদের মূর্তি ভাঙবো না। 12,000 টাকা দিয়ে মা তার সন্তানকে বেচা খাইছে টাকানকে অভাবের কারণে, আর তুমি বাংলাদেশের 400 কোটি টাকা দিয়ে হাজার হাজার মূর্তি বানাইছো। এই মূর্তি বাংলার মুসলমান রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভবিষ্যতে আমি বলতেছি, বাংলায় যদি কোরআনের সমাজ চালু নাও হয়, তারপরেও তোমরা জানে কেউ মূর্তি বানাইও না। মূর্তি বানালে কি এইবারে মূর্তি ভাঙ্গার দিকে বুঝিছে ভাই, তখন হাত দিয়ে পারতেছিল, তখন বুলডোজার দিয়ে ভাঙিছে। একটা আমি দেখলাম ঘাড়ের উপর যে বসাতে ভাই, আর গলার দড়ি হাতের দড়ি দিয়ে টানতেছে। কি খাইছি না তোর চোখত পড়িনি কেন? এটা মুসলমানের দেশ। সুবহানাল্লাহ বলেন। আমল বিলার কান, ইমাম অনুযায়ী আমল করতে গেলে কেমন আমল করা লাগবে? আমার মা বোনেরা যারা পর্দা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসাইন মায়ের হাত ধরে টেনে নিয়েছে নানার কাছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নাই। আমি প্রথম দিন গেছি, স্বামীর হুকুম পাইনি দেখে দরজা খোলেনি। আজকে দ্বিতীয় দিন গেছি, বাবা হোসাইন থাকার কারণে দরজা খোলেনি। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে? দরকার ভাবে 10 বার জমা, কয়বার আমাকে জানাই লাগবে কোন আমলের কারণে। কিন্তু এই হোসাইন আমার কাম শেষে, আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আসছে, এখানে কিন্তু আমার কোনো দোষ নেই। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ছাইয়া দিয়ে নবীর হাত চাইপা ধরে বলতেছে, না না, শিশুকালে মা হারাইছো, মায়ের দরদ পাও নাই, আর তুমি কি বলতে পারো না না তোমার মা আর আমার মা, এই দুইজনের মধ্যে কার মা আল্লাহর কাছে বড়? তুমি কি বলতে পারো না না 6 বছর বয়সে তুমি মা হারাইছো, ঠিক মতো মায়ের আদরও পাওনি। আর আমার মাকে তুমি পাঠাইছো একটা কাঠুরের বউ জামিলার ঘরের দরজায়। ও মানা, কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়ব। এই বলে এমন ভাবে হাত ধরছে। আল্লাহ নবী তখন ডাক দিচ্ছে, আলী রে, কে আলী? হয়তো আলী ছবি করছে, কে আমাকে এইভাবে নবী ডাকতেছে কেন? ঘরের মধ্যে দিয়ে যায়, বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, রাসূল বাদ, নবী বাদ। আমি নানা, এটা আমার নাতি, তুই আমার জামাই, ওটা আমার মেয়ে। ঘরের মধ্যে কিসের নবী রে? সুবহানাল্লাহ। নবী যখন দরজা বন্ধ করছে, মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে হুজুর, আপনার ঘরে আমার ভয় লাগতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা যতক্ষণ দরজা জানলা বন্ধ ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, এখন দরজা জানলা বন্ধ করছি, আমি নবী। আয়েশা বলে, হুজুর আপনি কি? বলে, আমি স্বামী, তুমি হব, তাড়াতাড়ি আসো। বুকের মধ্যে একটা চাপা মারি, সুবহানাল্লাহ। মা আয়েশাকে বুকের মধ্যে নিয়ে তখন রাসূল চাপা মারছে। আল্লাহ কয়, জিবরাইল, নবী নয় স্বামী তার বউকে আদর করা দেখে আমি আল্লাহর আরশ পর্যন্ত আনন্দিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলী
কোন আমলের কারণে কাঠুরের বউ ফাতেমার আগে জান্নাতে যাবে সেটা একটু তুই বলে দে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আলী বলতে তো হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন, হুজুর আপনি কিন্তু নিষেধ করছিলেন। আল্লাহ নবী বললেন তোর বেটা যেইভাবে আমার হাত চাইপা ধরছে আজকে বলার হুকুম দিয়ে দিলাম। ফাতেমা উঠে গিয়া স্বামীর কাছে বলতে, স্বামী গো আমার আগে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে, এটা যদি আপনি জানেন তাহলে আমাকে কেন বলেন নাই? আলী বলতেছে আপনার বাবা আল্লাহর নবী আমাকে নিষেধ করেছিল, আজকে যখন বলার হুকুম দিল তাহলে শোনো। ও ফাতেমা, কোন আমলের কারণে ওই কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এইটা যদি তুমি শুনবার চাও তাহলে তোমাকে ধৈর্য ধরে শোনা লাগবে। কারণ এক মেয়ের কাছে আর এক মেয়ের তারিফ করলে মেয়ে মানুষের ধৈর্য বাড়ে না কমে? কথা কেন না? কোনোদিন করেননি? আমি তো কোনো মেয়ে মানুষের করিনি, আমি বেহেশতের হুরের করছি। আর বউকে বলতেছি বেহেশতের হুরের চোখ হবে এইরকম না এরকম হবে, কারণ চোখের থেকে নাকত গেছি দেখে আমার বউ ভালো শুনছে। কি কর অন্য ঘর যায়, অন্য ঘর হুরের তারিফ করতেছি, বউ কয় অন্য খরচ যায়, হুর নিয়ে থাকে। আমি সেই দিন কান ধরে তওবা করছে, আল্লাহ রে এই মেয়ে মানুষের কাছে অন্য কারো তারিফ করা যাবি না। পরে কোন কথা ঠিক কিনা? আলী বলতেছে ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে এইটা শুনতে গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কি আছে? আপনারা বসে থেকে ওরা দাঁড়িয়ে থেকে ধৈর্য ধারণ করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন 1 ঘন্টার বেশি হয়ে গেছে। এই লম্বা সময় দাঁড়িয়ে থেকে যারা ধৈর্য ধারণ গ্রহণ করে আলোচনা শুনতেছেন একটু খেয়াল করবেন ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে। আরো জোরে বলেন। আলী বলতেছেন ফাতেমা তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি আমার কাছে এসে কান্না শুরু করে দিলে? আলী বলে ফাতেমা কান্দো কেন? বলে হাসান হোসেন না খেয়ে ঘুমায় গেছে, চেতন পাইলি আমার কাছে খাবার চাবে। ওগো স্বামী আমি তদন্ত করে দেখেছি আপনার পকেটে 1টাও টাকা নেই, আমার ঘরেও কোনো খাবার নেই। আলী বলে ফাতেমা তাহলে বলো আমি কি করব? ফাতেমা বলে স্বামী গো আমার এই ওন্নাটা আপনার হাতে দিয়ে দিলাম, এই ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকাতে হাসান হোসেনের জন্য খাবার আনবেন। আলী বলে ফাতেমা তোমার ওন্না জামার পকেটের মধ্যে নিয়ে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, ওন্নাটা পকেট থেকে বের করার কোনো সাহস পাচ্ছিলাম না, কারণ ওন্না বের করে যদি বেচবার চাই আর কোনো খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই এই ওন্না টাকার, আমি যদি বলি আমার বইয়ের ওন্না তাহলে পুরুষ মানুষ মাত্রই মনে করবে যখন কোনো বইয়ের জিনিস বেচা খায় সে হলো দুর্বল স্বামী। ও ফাতেমা তোমার ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে আমি বাজারের মধ্যে ঘুরতেছি কিন্তু পকেট থেকে বের করার বিক্রি করার সাহস পাচ্ছিলাম না। এমন সময় এক খরিদ্দার আমাকে সালাম দিয়ে বলে আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গিয়ে বলে ফাতেমা রে তোমার অন্য আমার পকেটে আছে, আমিও জানি আল্লাহ ছাড়া আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু কেউ যখন বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আমি পকেট থেকে তোমার অন্য বের করলাম, দেখে লোকটা একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো, ওই ব্যাগের মধ্যে তোমার অন্য দিলাম, একটাবারও খরিদ্দার তোমার অন্যার দিকে তাকাইলো না। ওই ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার যখন চলে গেল, ও ফাতেমা 6টা দিরহাম নিয়ে আমি আলী এক দৌড়ে খাবার দোকানে গিয়ে বললাম ভাই আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি খাবার চাবে, 6 দিরহামের যে খাবার হয় আমাকে একটু টোপলা বাঁধে দাও। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা করে যখন আমাকে দিবে আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার টোপলা নিব এমন সময় এক ফকির এসে আমার কাছে কান্দের বলে আলী রে আজকে 3 দিন হলে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে আমাকে সাহায্য করো। আলী বলে ফাতেমা আমার এত রাগ হয়ে গেল, আমি সন্তানদের জন্য অন্য বিক্রি করে খাবার নিব আর ফকিরদার যখন আমার কাছে সাইল করে আমার এত রাগ হয়ে গেল
আমি যেন ফকিরদার ফকিরকে বলি মাফ করো, কিন্তু আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি নিয়ত করলাম 6টা দিরহামের 1টা দিরহাম ফকিরকে দিব, 5টা দিরহামের খাবার নিব। এই নিয়ত করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে ফকিরকে 1টা দিরহাম দিবি, আল্লাহ তোকে 10টা দিরহাম দিবে। ফকিরকে 2টা দিরহাম দিবি, আল্লাহ তোকে 20টা দিরহাম দিবে। আলী তুই যদি 6টা দিরহাম ফকিরকে দান করিস রে আলী, আল্লাহ তোকে 60 দিরহাম ফিরে দিবে। আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বলতেছে আলী ভাই খাবার টোপলা হয়ে গেছে, এখন টোপলার খবর কি? আলী বলতেছে 1 টোপলাতে আমার হবে না ভাই, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। আমি দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম, আর মনে মনে বিশ্বাস করে বলতেছিলাম আল্লাহ তুমি বলেছো ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ তোমাকে যে দেয় তুমি তাকে ফিরিয়ে দাও, 1 দিলে তুমি 10 দাও, কিন্তু আল্লাহ আমি ইনটি পকেটে একেবারে খালি পকেটে বাজারে ঘুরতেছি, আমারে তুমি কখন দিবা? আলী বলে ফাতেমা এমন সময় দেখি এক ব্যক্তি উট নিয়ে আমার কাছে, আলী ভাই উটটাকে আপনি কিনবেন? আমি বললাম 1টা টাকাও তোমার পকেটে নাই, উটটা কেমনি কিনবো? উটওয়ালা বলতেছে 100 দিরহাম বাকিতে উটটা কিনবেন, এটা কিনে আপনি বাজারে বিক্রি করে টাকা দিবেন। আলী বলে ফাতেমার জীবনে এত বড় সুযোগ, 100 দিরহামে বাকিতে উটটা কিনে। যেই মাত্র উটের দোকানে বাজারে গেলাম, চারিদিক থেকে মানুষ আমাকে সাথে ধরে বলতেছে এত বড় আলেম হইয়া এই উটের ব্যবসা কবে শুরু করলেন? এত বড় আলেম হইয়া আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন শিক্ষা গ্রহণ করে অপরকে শিক্ষা দেয় সব চাইতে সম্মানী ব্যক্তি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আর আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম। আপনি কোরআনের শিক্ষা দেওয়া ছাড়া, আল্লাহ রাস্তায় দাওয়াত দেওয়া ছাড়া এই উট বেচা ব্যবসা কবে থেকে শুরু করলেন? আলী বলে ফাতেমা মানুষ যখন আমাকে তিরস্কার করা শুরু করলো, এমন সময় এক খরিদ্দার বলতেছে আলী ভাই হাট বাজারে ভালো মানুষ বেশিক্ষণ থাকা চলবে না, এই উটটা কত দিয়ে বিক্রি করবেন? আমি বললাম ভাই যে বিপদের মধ্যে পড়ছি ভাই, তোর যা মনে হয় তাই দিয়ে তুই কিনালে। খরিদ্দার বলতেছে আলী ভাই 160 দিরহাম দিয়ে কিনতে চাই। আলী বলে ফাতেমা 160 দিরহামে উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালারে ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম। ও দোকানদার ভাই খবর কি? বলে 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত? বলে 60টা দিরহাম দিলেই চলবে। আলী বলে ফাতেমা এই 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার 2 কান্দে করে আমি বাড়ির দরজায়, তোমার কি মনে আছে আমাকে দেখা মাত্রই তুমি দরজা বন্ধ করে দিলে? দেখা মাত্রই দরজা বন্ধ। আলী বলে ফাতেমা বড় ক্লান্ত হয়ে আইছি, তাড়াতাড়ি দরজা খোলো। ফাতেমা বলতেছে ওগো স্বামী অন্য বিক্রি করে টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আপনি 10,000 টাকার চাকরি করেন, 20,000 টাকার বাসা ভাড়া নেন, টাকা কোথায় পান? স্ত্রী হিসাবে জানার অধিকার আছে না নাই? দরকার আছে না নাই? আজকে প্রত্যেকটা স্ত্রী যদি মনে করত না খাইয়ে মরে যাব কিন্তু হারাম খাবো না, বাংলাদেশের একটা স্বামীও দুর্নীতি করতো না। ধরে কোন ঠিক কিনা? অন্য বিক্রি করে টাকা দিয়া বড়জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আলী বলতেছে ফাতেমা খালি দরজা খুলে দাও, ভিতরে গিয়েই তোমাকে বলতেছি। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো, দরকার হলে আমার হাসান হোসেন না খায়া মরবে, কিন্তু আপনার ওই 2 বস্তা আমারও দরকার লাগবে না। আলী বলতেছে ফাতেমা একটাবার দরজা খোলো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। আল্লাহর কোরআন বলে আলী রে বইয়ের কাছে ছোট হস না, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী বলতেছে ও ফাতেমা তুমি যখন দরজা খুললা না তখন 2 বস্তা খাবার নিয়ে রাগ করে নবীর কাছে আসলাম। নবী তখন বসেছিলেন, বসা নবী উঠে এসে আমাকে বললেন আলী দে দে তুই বড় ক্লান্ত হয়ে গেছিস, তোর কাঁধের বস্তা আমি নামায় দেই। আল্লাহর নবী 2 বস্তা আমার কাঁধ থেকে নামায় নিয়ে আমার কপালে একটা চুমা খাইলেন। আমি খুশি না হওয়াতে নবী বললেন আলী তোর
কাঁধ থেকে বস্তা নামায় নিয়ে তোর কপালে চুমা দিলাম, এরপরেও তুই কেন খুশি না? আমি বললাম, নবী গো আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে তো ভালো না। আপনি আমার কপালে চুমা দিয়া কাঁধ থেকে বস্তা নামাই নিলেন, কিন্তু আপনার মেয়ে বাড়ির দরজা খুললো না। রাসূল বলে, আলী, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুই আমার কাছে আসতি। আলী বলছে, হুজুর দরজা খুললে আবার কেমনে আসবো? রাসূল বলে, আলী রে, ফাতেমা দরজা না খোলার পিছনে কারণ হলো তোর কাছে যেই খরিদ্দার ওন্না কিনেছে। তুই কি বলতে পারিস আলী কে ওন্না কিনেছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। রাসূল বলে, আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। নবী বলে, আলী রে, কে তোর কাছে উট বিক্রি করলো আর কে তোর কাছ থেকে উট কিনলো তুই কি বলতে পারিস? আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি তো কিছুই জানি না। রাসূল বলে, আলী রে, ফাতেমা দরজা না খোলার পিছনে কারণ হলো তুই রাগ করে আমার কাছে আসবি, আর এই চারটি বিষয় আমি নবী তোরে জানায়া দিব। লিল্লাহি তাকবীর। কে তোর কাছ থেকে অন্যায় কিনলো জানার দরকার আছে না নাই? কোন ফকির তোর কাছে ভিক্ষা নিল, কে তোর কাছে উট বিক্রি করলো, কে আবার খরিদ্দার হয়ে উটটা নিল, তুই যদি শুনতে আসিস আলী তাহলে ধৈর্য নিয়ে আমার সামনে বস। ফাতেমা বলতেছে, জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে সে ওয়াজ বাদ দে, এটা কি ওয়াজ শুরু করছেন? আলী বলতেছে, এই জন্যই তো বললাম ধৈর্য ধরা লাগবে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, পুরুষের 1 নম্বর হলো নামাজ আর নারীদের 1 নম্বর হলো পর্দা। এই 4টা কথা আমি আপনাদের বলবো, অসুবিধা আছে ভাইজান? এখন 2 নম্বর আলোচনা হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে আল্লাহর। আর আল্লাহর ভয় যদি করতে চাই, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। কি বিরক্ত হচ্ছেন? নড়াচড়া করবেন। ঘড়ির দিকে তাকায় দেখেন রাত 11:20 বাজতেছে। না না, কয়টা পর্যন্ত ওয়াজ হবে সেটা তো পরের কথা। আপনারা বসে আছেন, আপনাদের নিয়ে আমার কোনো টেনশন নাই, কিন্তু খারাপ হওয়া লোকগুলো চিন্তা করে কি দৌড়ি মারে নাকি? এখন আসেন, এটা খুব মারাত্মক কথা ভাইজান। এই যে 2টা পয়েন্ট, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে জোরসে বলুন। কিছুক্ষণ আগে আসর নামাজ পড়ছে, কিছুক্ষণ আগে নামাজ পড়া জমির ধান দেখবার গেছে, যা দেখে উপর জমির পানি, নিচে জমির পানি নেই, নিচে জমিটা হওয়ার যাই নামাজ পড়া দেখবার গেছে, তারই জমির কি নেই? পানি নেই। চিন্তা করতেছে উপরে এত পানি, আমারটা পানি নেই। এভাবে চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে হাত দিয়ে আল কাটে দিয়েছে, ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো লোকটা ইমান আছে? আত্তাকুল্লাহর 1 নম্বর ব্যাখ্যা হলো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই ভয় তার কলিজার মধ্যে থাকবে। আমাদের বাংলাদেশের মুসলমানের এই ভয়টা কলিজার মধ্যে রাখতে গেলে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথে হওয়া লাগবে। এখন কোনো দিকে তাকান না, এদিকে তাকায় ওয়াজগুলো শোনেন। এই 4টা বলবো তো, কোন খরিদ্দার অন্যায় কিনলো শুনবেন না? বলবো তো, কিন্তু সেটা বলার আগে আয়াতটা কমপ্লিট করা লাগবে না? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর দল করো, সত্যবাদীর সাথে হও। এখন সত্যবাদী কারা? একজন আমাকে বলতে, হুজুর বাংলাদেশে বহু ইসলামী দল, হুজুর একটা করলেই হলো তো, এত ইসলামী দল, আপনি বলেন তো কোনটা করব? তখন আমি বলতে যে ভাই, কোনো দলের নাম নিলে তুমি আবার মনে করবে আমি ওই দলের ক্যানভাসার। দরকার নাই, কোনো দলের নাম নিচ্ছি না, তোমাকে একটা বুদ্ধি দিই। তুমি দেখো তো বর্তমানে যতগুলো ইসলামী দল আছে, সব দলের ভিতরে কোন দল হাসিনার সময় বেশি নির্যাতন, বেশি কষ্ট, বেশি জেল জুলুমের মধ্যে রাখছিল? সেই দলের নাম কি? আমি নাম বলতেছি। তখন একজন বলতে, হুজুর চরমনার পীর সাহেব হাসিনার বিরুদ্ধে এত কথা বলে, কিন্তু ধরে লাগে। তখন আমি বললাম, পাগলা, লাঠি যদি দাদার কোলত চড়ে দাদার দাড়ি ধরে টানে, লাঠি কোলত চড়িস আবার দাড়ি ধরে। একজন বলছে, কে ভাই
এই যে আপনি দাড়ি ধরে টানতেছে আর কান সারাতে একটা চট দিবার পারেন না, তখন বলতেছেন আরে আমার লাতি হয় বাইরে। ইসলামের দলের মধ্যে যারা লাতি তাদেরকে বাতিল কিছুই বলবি না। আমি নাম বললাম না, পরে আপনারা চিন্তা করবেন অকুন মা সদিকিন, কোন দলের সাথে থাকা লাগবে, নাম ধরবেন কেন? আধা কথা আদম বোঝে সার রাত কইলেও গাধা বোঝে, সার রাত কইলেও গাধা বোঝে নাকি? ব্রিজের উপরে গিয়ে মালিক বলতে যে গাধা, এই ব্রিজের তলে হলো গোমরাহি নদী আর ব্রিজ হলো হেদাত, হেদাত দিয়ে বাজারে যাওয়া লাগবে, বাজার থেকে আবার হেদাত দিয়ে বাড়ি যাওয়া লাগবে। ব্রিজ হলো হেদাত আর নদী হলো গোমরাহি। মালিক গাধাকে বুঝাচ্ছে, গাধাকে বাজারে 2 মণ চিনি গাধার পিঠের উপর তুলে দেয়, পিঠে পেটে বান্ধা দিয়ে মালিক বলতেছে ও গাধা, হেদাত দিয়ে বাড়ি যাবি, খবরদার গোমরাহির মধ্যে যেন নামিস না। গাধার পিঠে 2 মণ চিনির বস্তা দিয়ে মালিক বলতেছে ওই ব্রিজ হলো হেদাত, নদী হলো গোমরাহি, খবরদার ব্রিজ দিয়ে যাবি, নদীর মধ্যে যেন নামিস না। গাধা নদী পর্যন্ত আইসা ওই চিনির বস্তার কারণে গাধার গাও ঘামা তৃষ্ণা লাগছে। আপনার বলেন তো মালিকের বাড়ির পানি আছে না নাই? কিন্তু গাধার নজর গোমরাহির দিকে চলে গেছে, নদীর দিকে। গাধা বলতেছে একটুখানি কষ্ট করে নদী গোমরাহির পানি খাবো, হেদাত দিয়ে বাড়ি যাবো। একটুখানি কষ্ট করে নিচে নামে গোমরাহির পানি খাবো, হেদাত দিয়ে বাড়ি যাবো, এই মনে করে গাধা যখন নদীর কিনারায় গিয়ে পানি খাবার চায়, আপনার দেখবেন গাধার এই জায়গার মুখ থুতনি একটু লম্বা, থুতনু কি থুতু দেখেননি? থুতু 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 একটু লম্বা, এই পানি খাবার গেছে থুতু লেগে পানি ঘোলা। গাধা কয় কষ্ট করে যখন নামছি ঘোলা পানি খামো, আর একটু নামবো। আপনারা বলেন তো হেদাত দিয়ে যায় মালিকের বাড়ির পানি আসে না নাই? কিন্তু ওই থুতুতে ঘোলা হয়ে গেছে, 2 পাও যেই নামাজে, পাও দুটো যেই নামাজে ঘোলা আরো বেড়ে গেছে। গাধা কয় 2 পাও যখন নামাছি আমি টলটলাই খামো, ঘোলা খামো না। এই 2 পাও তুলে 4 পাও যখন নামাজে ভাই পানির ঘোলার এরিয়া বেড়ে গেছে। ওই তো সামনে পরিষ্কার দেখা যায়, ওর পিঠের উপর যে কি আছে ওইটার দিকে খেয়াল না করে ওই সামনে যাতে যাতে এখানে পরিষ্কার পানিও খাচ্ছে, পিঠ ছাড়া দেয় ওজন কমা যায়, পিঠ ছাড়া দেয় ওজন কমা দেয়। তখন গাধা গাই কে রে, এতদিন মালিক আমাকে ভুল বুঝেছে রে, মালিক আমাকে ভুল বুঝেছে। হেদাতের মধ্যে কষ্ট নেই, গোমরাহির মধ্যে কোনো কষ্ট নাই। মানে যতই নিচে যায় চিনি গোড়া গোড়া ওজন কমা যায়। গাধাকে আবার কষ্ট করে হেদাত তো মারমো সাঁতার, একেবারে সাঁতার মারছে, নদী পার হয়ে গেছে, বস্তা আছে চিনি নেই, বস্তা আছে কি নেই? গাধা বাড়িতে গেছে, মালিক যায় দেখে আরে গাধার বস্তা আছে চিনি নেই। এত ওয়াজ করলাম গাধা বুঝাবার পারলাম না। পরের দিন আবার যাওয়ার সময় বলতেছে এই গাধা, এই ব্রিজ হলো হেদাত, নদী হলো গোমরাহি, খবরদার নদীর মধ্যে নামবি না, ব্রিজ দিয়ে যাবি, বাড়িতে সব খাবার পাবি। গাধা খালি মনে মনে কয় তুই যতই ওয়াজ কর, কার মধ্যে শান্তি আমার জানা আছে। মালিক কিন্তু গাধার মনের খবর জানে। 2 মণ তুলে পিঠের ওপর বস্তা করে দিয়েছে, 2 মণ তুলে ধরে কোন কয় মণ, 2 মণ তুলার বস্তা নিয়ে গাধার আরো শরীর গরম হয়ে গেছে। আগের দিন গাধা চিন্তা ভাবনা করে নামছে, কিন্তু আজকে আর চিন্তা ভাবনার দরকার নেই, কারণ যত নিচে যাবে ততই শান্তি। গাধা এক টানে মাঝখানে যেই গেছে, গতকাল গোলা গোলা বার হচ্ছে আর আজকে শোঁস করে ভিতর ঢুকতেছে। 2 মণ তুলে 20 মণ হচ্ছে। গাধা সাঁতার দিবার পরে মালিক বলে গাধা রে, তুই গাধা হয়ে মালিকের সঙ্গে সিটারি করলি, এত বুঝাইলাম ব্রিজ হলো হেদাত, নদী হলো গোমরাহি, এরপরে হেদাত দা বাদ দিয়া তুই গোমরাহির মধ্যে নামলি। আমরা হলাম আদম সন্তান, আধা কথায় আমরা বুঝবো, গাধার মতন এত বুঝান লাগবে না। ধরে গণ কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে আলী, যে ফাতেমার ওন্না কিনেছে সেইটা দুনিয়ার কোনো খরিদ্দার নয়। ফাতেমা হলো পর্দানিশী, আর পর্দানিশী নারীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনা আল্লাহ পছন্দ করে নাই। এই কারণে আল্লাহ নিজে খরিদ্দার হইয়া, নিজে স্বয়ং খরিদ্দার হইয়া একটা ফেরেশতাকে মানুষ বানায়া তোমার কাছে ফাতেমার ওন্না 6 দিরহামে কিনে, ওই ওন্নাটা রাসূল বলতেছে বর্তমানে আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে।
আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাগ পাঠান, ব্যাগ দিয়ে দেন, আমার ওয়াজও চলবি, ব্যাগও চলবে। আপনারা কি বুঝতে পারতেছেন? একবার ব্যাগ দিছে, তখন এই সামনে কয়টা লোক আছিল, পিছন লোকগুলো হয়েছিল না, এরাও এত আসছিল না। এই মাদ্রাসার উন্নয়ন করে এক ঘুরে উঠা বসা করেন না, প্যারালাইসিস কিন্তু রোগ হবে। হ্যাঁ, আপনারা কি মনে করতেছেন যে আলী একটা দিয়ে কয়টা পাবে? 1 টাকা দিয়ে কয়টা পাবে? 10টা। 1 দিরহাম দিলে কয় দিরহাম? আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন, কারণ পাইছে কি পাইনি? যেরকম পাইছে কি, কথা বলেন। 6 দিরহাম দিয়ে 7 দিরহামে 2 বস্তা খাবার নিয়ে যাচ্ছে, তার মানে কি? আপনারাও বিশ্বাস করেন 100 টাকা দিলে 1000 টাকা পাবেন, 1000 টাকা দিলে 10,000 পাবেন, আজকে না পাবেন কাল সকালে পাবেন। যখন বলে হুজুর কেমনে পাবো, কেমনে পাবেন? আগামীকাল মোটর সাইকেল নিয়ে পদ্মতলা বাজারে যাওয়ার আগে হুটহুটির সাথে বাজা আপনার অ্যাক্সিডেন্ট হবে, একটা পা যাবে, একটা হাত যাবে, 50,000 টাকা খরচ হবে। কিন্তু আজকে যদি আপনি 1000 টাকা দান করেন, ওই আগামীকালের বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে। আপনি জানেন আগামী মাসে আপনার 17 বছরের বুলবুলি মেয়েটা একটা ভ্যানালার সাথে প্রেম করে বাড়ি হয়ে যাবে, আপনি জানেন? জানেন না তো। আজকে আপনি 1000 টাকা দিবেন, ওই প্রেম আপনার মেয়ে ভুলে যাবে। আপনার ছেলে, এই যে কতগুলো ছেলে আছে আগের মতন R15 মোটর সাইকেল এই করতেছে, ওই যে বাজে মোর বিষয়টা আপনি জানেন। আর সাথে সাথে তার উজ্জ্বল বাবা, আজকে আপনি দান করেন, 1 বছর আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বাস করবেন, আল্লাহর কোরআনকে বিশ্বাস করার দরকার আছে না নাই? আম্মা সাইলা ফালা তানহার, আলী তো বলতে পারে আমার বাড়ি খাঁচা নতা না খাই কান দিচ্ছে, শুয়ে আছে, আমি ফকির দেবো না। কিন্তু আল্লাহর কোরআনকে বিশ্বাস করে একে একে 6টা দিরহাম দিয়ে দিলেন। সে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে